সমস্ত আসমানি কিতাব ওয়াহি 104 খানা ছোট বড় আসমানি কিতাবে এবং আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর জবানে আমি আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসের শুরু থেকে আমি আল্লাহ তাআলা নবীর জবানে এবং ওয়াহির মাধ্যমে আমার সমস্ত আসমানি গ্রন্থ ছোট বড় সবখানে আমি আল্লাহ আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথাও বলেছি এবং এই কোরআনের কথাও বলেছি। অতএব তুমি মুসার ধর্ম তালাশ করো, সেখানেও আমার বন্ধুর আলোচনা পাবা। তুমি ঈসার ধর্ম তালাশ করো, সেখানেও আমার বন্ধুর আলোচনা পাবা। তুমি খুঁজে নাও সেই ইব্রাহিমের দোয়া, হাজার হাজার বছর আগে খানায়ে কাবা নির্মাণ করতে গিয়ে ইব্রাহিমের দোয়া শোনো। ইব্রাহিম নবী কি কয়? রব্বানা ওয়াবআস ফীহিম, হ্যাঁ আল্লাহ আমার বংশে, আমার ইসমাইলের বংশে আখিরি জামানার মুহাম্মদকে দান করেন। তার মানে হর জামানা নবীদের জবানে এবং কিতাব আসমানি ওয়াহির মাধ্যমে আমি এই কোরআনের কথা, আমার রসুলের কথা বলছি। তাইলে যে তোমার শরীরে আমাকে মানার সৃষ্টিগত যোগ্যতা দিলাম, কোরআন তোমার সামনে রাখলাম, পৃথিবীর ইতিহাসের শুরু থেকে নবী এবং কিতাবের মাধ্যমে আমি আল্লাহ আখিরি নবী আর আখিরি কিতাবের কথা শুনাইলাম, এরপরেও না মানার, না গ্রহণ করার যুক্তিকতাটা কি? বলেন, কোন যুক্তিকতা আছে? বলেন। এই পৃথিবীর যে কোনো ইতিহাস, পৃথিবীর প্রাচীন থেকে প্রাচীন ইতিহাসও যদি কেউ তালাশ করে, সেখানেও আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা মিলবে, আখিরি কিতাবের আলোচনা মিলবে। ঈসার জবান, মুসার জবান, সবার জবান। এই কথাটাই আল্লাহ বলছেন, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি। হে বন্ধু, মনে করুন যার সামনে আছে আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বাইয়িনা দলিল, সেটা হলো ফিতরাত, তার সৃষ্টিগত যোগ্যতা। ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু, আমার পক্ষ থেকে তার জীবন অনুসরণ করার জন্য সে আমার পক্ষ থেকে সাক্ষ্য স্বরূপ এই কোরআন সারাক্ষণ তেলাওয়াত হইতেছে। 3 ওয়ামিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা, পূর্ববর্তী জামানার মূসার কিতাব, মানে পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে বড়টা হইল কোরআনের পরে তাওরাত। পুরাটা হইল, বড়টা হইল কোনটা? তাওরাত। এই তাওরাত কিতাব সহ আসমানি কিতাব যেগুলো পূর্ববর্তী জামানার পথ প্রদর্শক এবং আল্লাহর রহমত স্বরূপ আল্লাহ দিছিলেন, সেগুলোর মধ্যেও আলোচনা আছে। আল্লাহ বলেন এই 3টি জিনিস সত্ত্বে আমি আল্লাহ তাআলা বললাম প্রদান করার পর, উলাইকা ইউমিনুনা বিহি, আমার যে বান্দারা এই 3 জিনিস পেয়ে আমি আল্লাহর কথাকে মেনে নিচ্ছে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমান গ্রহণ করলাম। এর বিপরীতে ওয়া ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাওঈদু, এর বিপরীতে যুগে যুগে যত বেঈমানি এই 3টি জিনিস থাকা সত্ত্বেও আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহ বললাম ফান্নারু মাওঈদু, জাহান্নামই হচ্ছে একমাত্র তাদের ঠিকানা। ফালা তাকু ফি মিরয়াতিন মিনহু, আমার এই ফয়সালার ব্যাপারে আপনি সন্দেহ করবেন না, আমি এই কথা লাড়ব না, আমি যেটা বলছি ইমানদারকে আমি রক্ষা করব। আর এই 3টি জিনিস থাকা সত্ত্বেও যে নাফরমানি করলো আমি আল্লাহর উপরে, আমি তার জন্য জাহান্নাম ঠিক করে রেখেছি। ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা, এই কথা আপনার রবের পক্ষ থেকে সত্য, সঠিক, চূড়ান্ত কথা। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ মেনে নিচ্ছেন, অধিকাংশ মানুষ মেনে নিচ্ছেন। এই পৃথিবীর যে কোনো বিবেকবানের কাছে কোরআন যে নিখুঁত, নিরাপদ, শতভাগ সত্য, এটা প্রমাণিত, কিন্তু আফসুস মানতেছেন। এই পৃথিবীর যে কোনো কারো কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শতভাগ বিশ্বস্ত, এটা সবার কাছে প্রমাণিত, কিন্তু তাকে গ্রহণ করছেন। আফসুস ছাড়া আর কি? আফসুস ছাড়া আর কি বলে? আফসুস ছাড়া আর কি? যেই সমস্ত যুবক ভাই বেঈমান মুশরিকের মতো চুল রাখো, তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, ভাইয়া তুমি কিসের অভাবে, তুমি কি শুনো নাই যে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চুল রাখতেন? তুমি কি একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করো নাই আল্লাহর কোরআন কি বলে? তুমি কি একবার জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে নাই তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি বলে? যারা নিজের চেহারাকে ঈমান ইসলামের রঙের ব্যতিক্রম রাখছেন, আব্বা চুলে বলেন, মুখে বলেন, দাড়িতে বলেন, চুলে বলেন, লজ্জা দিচ্ছে যাচ্ছি না, খোদার কসম না, কিন্তু আপনার বিবেকে চোখ বন্ধ করে ঘুমের আগে একবার হইল
আপনি ভাইবেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন প্রত্যাখ্যান করলেন? নবীর সুন্নতকে প্রত্যাখ্যান করলেন কেন? নবীজিকে প্রত্যাখ্যান করলেন কেন? আমার ভাই তোমরা যারা নওজোয়ান, আমি নওজোয়ানের জন্য একটু বেশি বলি, আমার একটা ফিকির বেশি। আমার যুবক ভাই তোমাদের কাছে আমার প্রশ্ন এটাই, 365 দিনে তোমরা যারা একদিনও ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই বলো না কি কারণে আল্লাহকে এইভাবে ছেড়ে দিলে? বলো না ভাই, এই জিন্দিগির কি অর্থ আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বুখারীর হাদিস, নবীজি বলছেন ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ও সালাতুল ফজর। আল্লাহ নবী বলেন নিশ্চয়ই মুনাফিকের জন্য দুইটা নামাজ পড়া কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ। কোরআন সুন্নাহর মধ্যে মনে রাখবেন, নামাজ বলতেই জামাতে নামাজ, নামাজ বলতেই কি নামাজ? জামাতে নামাজ। জামাতে নামাজ, একাকী নামাজ হইল দ্বিতীয় অপশন। কোনো কারণে এটা এমন না যে আপনি ইচ্ছা করিলে দোনোটাই বরাবর, এটাও নিতে পারেন এটাও নিতে পারেন, এটা এমন না যে আপনি জামাতেও নামাজ পড়তে পারেন কিংবা একাকীও পড়তে পারেন। হ্যাঁ, দুইটার যেটা ইচ্ছা, না না, নামাজ জামাতেই নামাজ। হ্যাঁ, জামাত ছুটে গেছে আমার, এখন কি সুযোগ? তো দ্বিতীয় অপশন হইল, বিকল্প অপশন হইল কি? একাকী নামাজ। নাকি বরাবর? কথা বলেন না, বরাবর না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে নামাজের জামাত, বিশেষ করে ফজর জামাত ছেড়ে দিত, আল্লাহর কসম তিনি বলেন আমরা তাকে বুঝতাম কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, এটা প্রকাশ্য মুনাফিক 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 মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কুন্না ইযা ফাকাদনা আর-রাজুলা ফি সালাতিস সুবহি ওয়াল ইশা আসানা বিহি যান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবীজির জামানায় আমরা ফজরের নামাজের জামাতে এবং এশার নামাজের জামাতে আমরা যাকে না পেতাম তার ব্যাপারে আমরা দুইটি বিষয় ধারণা করতাম, হয়তো সে অসুস্থ আর নয়তো মুনাফিক, হাবাসাহু মারাদ আও মুনাফিক। হয়তো তাকে অসুস্থতার কারণে আটকে গেছে ঘরে, আর নয়তো মুনাফিক হওয়ার কারণে আটকায় গেছে ঘরে। এজন্য ফজরের অনুপস্থিত মুসল্লিকে সাহাবায়ে কেরাম প্রকাশ্য মুনাফিক বলতেন, মুনাফিক বলতেন, মুনাফিক বলতেন, মুনাফিক বলতেন। বলুন ভাই, আপনারা যারা আমার বয়স্ক মানুষ, আপনারা যারা, আমি আপনাদের বলার সাহস রাখি না, ধরে নেন, কিন্তু আমি আমার সন্তান 30 বছর 35 বছর 20 বছর 25 বছর, ভাইয়া তোমাদেরকে বলি আমার বয়স 45, অতএব আমার বয়সের নিচে যারা আছেন আমি আপনাদেরকে বলি, কেন ছেড়ে দিলেন ফজরের নামাজ? 365 দিনে খোদার এক বছরে একদিনও আপনাকে মসজিদে ফজরের জামাতে কেউ পেল না। এমন নিকৃষ্ট মানুষ কেমনে হইলেন? এমন বেহায়া, এমন নির্লজ্জ, এমন অসভ্য কেমনে হইলেন? এই মুসলমান, এত বড় অসভ্য কেন হইলি বেটা? বলো না বেটা। 365 দিনে খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়তেন না, একদিনও না। আপনি মুসলমান, আপনি আল্লাহ চিনেন, আপনি মরতেন না? ছি ছি ছি, আফসোস আফসোস বেটা, আফসোস বেটা, আফসোস বেটা। কোরআনুল কারীমের মধ্যে 4টি জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি, এই 4টি অবাধ্য নাফরমান জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে চিরতরে ধ্বংস করে দিছে। আল্লাহর কসম, এই কোরআনে আছে এই 4টি জাতির আযাবের সময় ছিল ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। আমি একটা একটা করে ইনশাআল্লাহ দেখাইতে পারবো। আমি ফজরের উপরে আলাদা কাজ করি, ফজরের উপরে একটা মেহনত আছে আমার। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি আজ থেকে 8 বছর আগে আমার এই জিম্মাদারি দিছিলেন। আমরা একবার এক জেলায় রাত্রিবেলা সারা রাত্র সফর করে হজরত সহ এক জায়গায় আমরা মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে পথে এক জায়গায় ফজরের নামাজ পড়ছিলাম। ফজরের নামাজ পড়তে গিয়ে দেখছি
মসজিদের ইমাম সাহেব আর একটা ছেলে বয়সী, এই একজন মুসল্লি, বিশাল সুন্দর মসজিদ, আর একটা লোক নাই। হুজুর তখন এই নামাজের সালাম ফিরাইয়া কাইন্দা দিছিল। কাইন্দা আমারে হাতে ধরে বলছে, মাওলানা চলেন আমরা দুইজনে একটা আন্দোলন করি, ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন। সেই থেকে আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি। আমাদের এটার নাম হলো ফজর ক্যাম্পেইন, অর্থাৎ ফজর নামাজে মুসল্লি বৃদ্ধির প্রচারণা। ক্যাম্পেইন তো আপনারা জানেন ইংরেজি শব্দ, মানে প্রচারণা। ফজর ক্যাম্পেইনের কাজ করি। আলহামদুলিল্লাহ আজকে 7-8 বছরের ব্যবধানে সারা বাংলাদেশে এখন হাজার হাজার নওজোয়ান ছেলে আমাদের মহব্বতের আছে, যারা এই ফজরের ওয়াক্তে একে অপরকে ফজরের নামাজের জন্য ডাকে। আমাদের ঢাকার নন্দীপাড়া ড্যামরার কাছের ফজর ক্যাম্পেইনের আমাদের ছেলেদের এক বাস আজকে এই হজরতওয়ালার খানকায় এখানে এই ইজতেমার মধ্যে আসছে। ওরা আছে এখানে এই 0 পয়েন্টের খানকার মধ্যে আছে, আপনি গিয়ে দেখে আসেন। আলহামদুলিল্লাহ সারা দেশে আছে। এখানেও যত যুবক আছে আমি সবাইরে বললাম ফজর ক্যাম্পেইনের কাজটা কি? কাজটা হইল প্রতিদিন আপনারা 1 শতক জমির মাটি কাটা, নাকি না কিচ্ছু না। প্রতিদিন 10 বস্তা সিমেন্ট ট্রাকের থেকে গোডাউনে ঢুকানো না, সহজ কাজ। মানে সিদ্ধান্ত নেওয়া, একটা ছেলে সিদ্ধান্ত নিবে আমি ফজরের নামাজ জামাতে পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবে, একজন খালাস। 1 জন 10 জন লাগতো না, তুমি একজনরেই ডাকবে। 2 জনে আবার ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে, এমনি বাড়বে, এমনিই বাড়বে। এমন অনেক যুবক আছে এখানে, আমরা কি এটা হিম্মত করতে পারি না? নওজোয়ান হাত উঠে বলো, নওজোয়ান ভাই, নওজোয়ান এই 30-35 বছরের যারা, মাশাআল্লাহ 20-25 বছরের, আল্লাহ কবুল করেন। এইটাই কাজ, হিম্মত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানায় যখন ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে, দাজ্জালের বিরুদ্ধে মাহদী লড়াই করবে, যুদ্ধ চলবে ইহুদি এবং দাজ্জালদের বিরুদ্ধে। এই অবস্থাতেই ঈসা নবী নেমে আসবে আসরের ওয়াক্তে শাম দেশে সিরিয়ার একটি মসজিদে নেমে আসবে। আর ফজরের ওয়াক্তে এই ঈসা নবী মসজিদে আকসা, ফিলিস্তিন, এই মসজিদে আকসার কাছে ঈসা আলাইহিস সালাম ফজরের ওয়াক্তে আসবে। আয়েশা ইমাম মাহদীর নেতৃত্বে ফজরের নামাজ জামাতে পড়বে উনার পিছনে। আর ফজর বাদ ফজরের মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর কসম, মাহদী এবং ঈসা নবী এই শেষ বাদ ফজরের ইমানদার মুসলিম মুসল্লি মুজাহিদ নিয়ে মাহদী এবং ঈসা দাজ্জাল আর ইহুদির বিরুদ্ধে শেষ যুদ্ধ লড়াই শুরু করবে। এবং ওই যুদ্ধেই ওই সময়ে দাজ্জাল নিহত হবে এবং ইহুদির শেষ বেঈমানটাও ইমানদারদের হাতে নিহত হবে। আসরের আগেই আল্লাহর জমিনে কালেমার পতাকা উড়ে যাবে। এই জন্য ফজরের মুসল্লি যারা মাহদীর সৈনিক, তারা বলেন ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা ইমানের পতাকা উড়াবে, তারা ইনশাআল্লাহ। আমি যদি নাও থাকি তো আমি কবর থেকে দেখবো ইনশাআল্লাহ, আমি আসরের ময়দানে শুনবো ইনশাআল্লাহ। আমার সন্তান করবে, আমার সন্তানের সন্তান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আপনাদের কাছে অনুরোধ ভাই আমি আমার এই ছোট্ট কথাগুলো অগোছালো বলছি। 1 নাম্বার কথা বলছি যে মোবাইলের আসক্তি, মোবাইলের এই ছবি প্রীতি, সারাক্ষণ এই মোবাইলের এই প্রীতি থেকে নিজেকে হেফাজত করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা চেষ্টা করেন, আপনি প্রয়োজনে ব্যবহার করেন। চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, অফিসিয়ালি যার যে দরকার আছে কোনো অসুবিধা নাই, আপনি দরকারেরটা দরকারে রাখেন। কিন্তু বেহুদা অনর্থক নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখার জন্য আপনি ব্যবহার করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক